আপনি কি জানেন আফ্রিকার একটি দরিদ্র দেশে এমন একটি প্রোগ্রাম চালু হয়েছিল যেটা সেক্সুয়াল অ্যাসল্ট অর্ধেকের বেশি কমিয়ে দিয়েছিল। কোনো নতুন আইনে না, মৃত্যুদণ্ডে না, সোশ্যাল মিডিয়া আউটরিচ করেও না। তারা কমপ্লিটলি ডিফারেন্ট একটা কিছু করেছিল। তারা ছেলেদেরকে শেখানো শুরু করেছিল। 2010-এ কেনিয়ার একটি অর্গানাইজেশন উজামা আফ্রিকা লক্ষ্য করেছিল মেয়েদেরকে সবসময় শেখানো হয় সাবধানে থাকো, কিন্তু ছেলেদেরকে কখনো শেখানো হয় না কনসেন্ট বা সম্মতি কি, বাউন্ডারিজ কি, কাউকে আনসেফ ফিল করানো মানে কি, রেসপেক্ট কি। তখন তারা নাইরোবির একটি বস্তিতে এক্সপেরিমেন্ট শুরু করলো। প্রোগ্রামটা মূলত 10 থেকে 16 বছরের কিশোর কিশোরীদের নিয়ে শুরু হয়েছিল, বিশেষ করে হাই স্কুল এইজ গ্রুপ স্টুডেন্টসদের নিয়ে। 6 সপ্তাহের প্রোগ্রাম, প্রতি সপ্তাহে 2 ঘন্টা সেশন। কোনো লেকচার না, কোনো মোটিভেশন স্পিচ না, ছিল বিহেভিয়ার ট্রেনিং। ছেলেদেরকে শেখানো হলো না মানে কনভিন্স করার সুযোগ না, প্রেশার মানে রেসপেক্ট নষ্ট করা, ম্যাসকিউলিনিটি বা পৌরসত্ব মানে কাউকে ভয় দেখানো না, বন্ধু যদি হ্যারাসমেন্ট করে চুপ থাকা অপরাধের একটা অংশ। তাদের রোল প্লে করা হতো, রিয়েল লাইফ সিচুয়েশন প্র্যাকটিস করা হতো, অ্যাকচুয়াল বিহেভিয়ারাল কন্ডিশনিং। আর রেজাল্ট শকিং ছিল। মাল্টিপল পিয়ার রিভিউড র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালস দেখিয়েছে ধর্ষণের হার প্রায় 40 থেকে 53% কমেছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা কনফার্ম করেছেন ছেলেদের মনোভাব এবং বিহেভিয়ার দুটোই পরিবর্তন হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক ছেলে হ্যারাসমেন্ট দেখলে ইন্টারভেইন বা প্রতিরোধ করা শুরু করলো। মানে তারা শুধু পটেনশিয়াল অফেন্ডার না, প্রোটেক্টর হিসেবে বিহেভ করা শুরু করলো। এই প্রোগ্রাম এখন কেনিয়ার এডুকেশন মিনিস্ট্রিও গ্রহণ করেছে। 21টি জেলায় চলছে। 2028 সালের মধ্যে সকল সরকারি স্কুলে এই প্রোগ্রাম চালু হবে। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো বড় বয়েজ ফোকাসড প্রিভেনশন প্রোগ্রাম নেই। সেক্সুয়াল এডুকেশন এখনো ট্যাবু। একটা ছেলে বড় হয় কিন্তু তাকে শেখানো হয় না কনসেন্ট কি, কেউ তাকে শেখায় না রিজেকশন মানে ফেলিয়ার না, কেউ তাকে বলে না মেয়েদের আনকমফোর্টেবল করা মজা না, বরং সে শেখে মিডিয়া থেকে পুরুষ মানে অ্যাগ্রেসিভ, বন্ধুমহল থেকে না মানে আর একটু চেষ্টা করা, সমাজ থেকে মেয়েদের ড্রেস আর বিহেভিয়ারই দায়ী। এগুলি শেখা শুরু হয় অনেক আগে, অপরাধ ঘটার অনেক আগে। একটা নিরাপদ সমাজ কখনো ক্রিমিনালসদের সাজা দিয়ে হয় না। নিরাপদ সমাজ হয় তখন যখন একজন মানুষ আরেকজন মানুষের অনুভূতিকে মূল্যায়ন করতে জানে এবং বোঝে কাউকে আনসেফ ফিল করানোটা কখনোই অ্যাকসেপ্টেবল না। কেনিয়ার একটি বস্তিতে এটা ঘটেছে। 50% কমেছে। আমাদের দেশে 18 কোটি মানুষ। আমরাই কি শুধু পারবো না? আমাদের রাষ্ট্রযন্ত্রই কি শুধু এগুলি দেখবে না?